এই ফলাটারে আটকে রাখ রে। তুই হিন্দিতে রিফ্লেকশন আইতেছে, ওয়াজটা কেমনে করতাম? ওয়াজ করতাম না, যা কই বেটা যা। ওদের টাকা লই যা। বইন এটা একদম দিব না, ইঞ্জিনিয়ার দিব না এটা লগে শেয়ার করা এদের করে লাগাই তো নিয়ে আলো যায়। বইন না এখানে এই যে ফিসের থেকে আওয়াজ আই, আমি তো মরে যেতেছি। এটা কেন এটা কইলি? এতে কইছে আপনি বলে আরো সুপারিশ করবেন বলে এত মাল এই সুপারিশ এত আমরা এত মাত্র আমরা সেই জন্য তো এত লাগেছে। মানুষের জরিমানা দেয়, একজনের 1000 টাকা করে জরিমানা, তো তখন মাপ নাই একটু। তুই এখন মাহফিল চলতেছে হাই ভোল্টেজে, তুই এখন এদি লাইন লাগাই হিটারে পাগল করে দিতেছে। আওয়াজটা এখন ওয়াজ করতে পারমু? আমার কথা আমারে ভাঙাইতেছে। আয় হায় রে, মাগরিবের পরে তোর, মাগরিবের আগে তোর সমস্যা। এ দেখছ, আমি মনে মনে যেটা কইছি এতে কথাটা কইব, দেখছ তুই ঘটনা কয় এত কবে সমস্যা। এই নাড়া মিললে হাতে হওয়া লাগিছে। টেলিভিশনের এটা হলো এটি হলো আলাদা। তুই এত কইটা তোর কেন এই এতরে বইয়ে রেখছি, এতরে বানবি, এতরে বানবি, এতে আঙ্গ সময়ের আজকে হায়াতের সময়ের দাম দিতে হবে। আমরা কোন কমপ্লেইন করতে না বলে সাউন্ড আবার আয়াতে কে আয়াতের চিনি নিবি এটা বান্ধিমু না, তো করে আরা বান্ধিম। তোরা আঙ্গরে কেন দাবাত দিয়ে নিলি? তোরা আঙ্গরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি আমাদেরকে বরকত দেয়, আমরা অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই ফাঁকে আমি বলি, আপনাদের জন্য আমি 54টা কিতাব লিখেছি। কয়টা? এর ভিতরে 10-12টা পাবেন, দুইজনে নিতে পারবেন, আর নাই আমাদের গাড়িতে, আমরা আনার সুযোগ পাই না। 1500 টাকা করে একছে। আর খুতবা লিখছি, আপনার মসজিদে আফসারিবের খুতবা থাকবে ইনশাআল্লাহ। ফাসলুল খেতাব, অসলুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম খুতবা আপনারা শুনেছেন এডে। বাংলা আরবি 12 সাম, আমার ওয়াজের সকলগুলো বিষয়। এরপরে ইংরেজি মাসের সাথে মিলে, ইংরেজি মাসে যে সমস্ত ইম্পর্টেন্ট দিনগুলো আছে, ধরেন 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, এই সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে আমি লিখে দিছি। আয়কর রিটার্ন দাখিল করলে কি সওয়াব, গুগল থেকে ট্রান্সলেশন করে দিয়েছি। আহমিয়াতুদ দারিবাতে ফিল ইসলাম, এই ব্যাপারে সুন্দর সুন্দর জিনিসগুলোর দিকে দিয়েছি। তারপরে 14 ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দেখেন মানুষগুলো আর তোর মাইকটা মাত্র 10 ফুট দূরে, তুই এইটা সিস্টেম করছ, তুই এর ভিতরের পাওয়ারটা তুই মিলাই দিচ্ছ। দেখছেন নি? দেখছেন নি? না তুই সাহসে এতে ফলাই গেল কেন? আজকে তো এটাই তার গুরুত্বপূর্ণ কাজ। দেখছেন নি চেয়ারম্যান সাহেব, মাইকে আর মানুষের দূরত্ব 6 ফুট দূরে, এর ফরক শুনে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই আসিল হেতে হইলো তো তাও জিনিসটা ঠিক করে দিতে পারতো। তুই কিতা করছ? তুই একবার হিন্দি গুতাছে, শুধু প্যান্ডেলের ভিতরে যে মাইক গুলো আছে, তুই এগুলার পাওয়ারটা এই অবস্থা রাখি, দূরের পাওয়ারটা একটু কমা, দেখবি বুলেটের মতো আওয়াজ হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো খুতবা লিখে দিয়েছি আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য। আরেকটা জিনিস আমি লিখেছি, তালিমুল কোরআনের আলোকে সরব শিক্ষা, তালিমুল মিজান বিদউল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, গ্রামার। ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লাগবে। এই বাংলাদেশে 1500 বছরে এত বড় কিতাব সরবের উপরে কেউ লিখে নাই। আর সহজ আয়াতগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়েছে। তো আমি আমন্ত্রণ জানাবো আমার খোকন ভাই, নিজের মসজিদে একসেট নিব করবা, আর বাবির মসজিদে মানে হোর বাড়ির মসজিদে একসেট রাখবো, ঠিক না রে? আর সাইফুল্লাহরা মাহফিলের তরফ থেকে নিজের মসজিদে যারা যারা নেবি, মাগরিবের পরে একসাথে আমরা নামাজ পড়বো, মঞ্চ থেকে নিতে পারবি। এক সেট খুতবা 3500 টাকা, ঘোষণা শেষ। তো এখন আমি যে আয়াতটা নিয়েছি, ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, আর যে সমস্ত চিহ্ন সমূহ তারকারাজি, এই চিহ্নগুলো দ্বারা তারা পথ দেখে।
ধরেন মহাসমুদ্রে যদি জাহাজ চালায়, সেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, সেখানে কোনো বাতির ব্যবস্থা নাই, এই মহাসমুদ্রে আর গহীন অরণ্যে সেখানে পথ পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দিনে সূর্যের আলো, রাত্রে চাঁদের আলো এবং চন্দ্রের মাধ্যমে নাবিকেরা দিক ঠিক করে 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 ধরেন মিশর যাইতে 30 দিন, জাপান থেকে জাহাজ বাংলাদেশে আসতে 1 সপ্তাহ, এগুলা দেখে দেখে তারা পথ পায়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? বুঝেন না? এটাও ঠিক। তো এই আয়াতটা সূরা নহলের 14 নম্বর আয়াত। সূরা নহলের নহল নামে, মৌমাছি নামে আমাদের এই 14 গ্রাম সূরা আছেন, এই কোরআনে কারিম আছেন, এখানে দেখবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল মাদ্রাসায় পড়লেন না, কোথায়ও পড়লেন না, তিনি আবার মানুষের বিমানের পথ দেখাচ্ছেন, জাহাজের পথ দেখাচ্ছেন, সমগ্র ওয়ার্ল্ডকে তিনি ট্রাফিক সিগন্যালের মতো, ট্রাফিকের মতো পথ দেখাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি কুমিল্লা ফতুয়ার বাজার গেলে বা বড় ট্রাফিক সিগন্যালে যেভাবে এইভাবে দেয়, এদিকে দিলে এদিকে স্টপ, এমনি দিলে চলে, ইশারা আরবিতে বলা হয়। যেগুলো সিগন্যাল চলে আলোর মাধ্যমে, রেড দিলে মানে থামেন, ক্যাফ হ্যানা, আর ইয়েলো দিলে মানে একটু অপেক্ষা করেন, ইন্তাজির ইন্তাজির অল্প সময় অপেক্ষা করেন, তারপরে সবুজ দিলে চলতে থাকুন, মুর চলতে থাকুন, মুরহুর চলুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো ট্রাফিক তিনি পড়ালেখা করেন না, ট্রাফিক সিগন্যাল পড়ালেখা করেন না, করছেন নি। তো তিনি জাহাজের পথ দেখায়, আবার 810 কোটি মানুষের পথ দেখায়, ওই এই পথে চললে জান্নাত, আর এই পথে ওই সকিনার বাগস 16 ঘন্টা লালির দিকে গেলে মায়ের, তিনি বোঝে কেমনে? নির্ঘাত ওনার সাথে মহাবিজ্ঞানী একজন রাডার বিজ্ঞানীর একজন কন্ট্রোলারের সাথে ওনার সংযোগ আছে, সে কন্ট্রোলারের নাম আল্লাহ, তার নাম আল্লাহ। ত্রিভুবন বিমানবন্দরে বিমান ল্যান্ড করতে যাচ্ছে কয়েক বছর আগে, রাডার সেকশন থেকেই বলছে 02 এই স্লোতে বিমান ল্যান্ড করবে, 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্তে পরে বলছে 02। বস ততক্ষণ পাইলট আর ওই স্লটে নিয়ে আসতে পারে নাই, বিমান আকাশে চলা শুরু। ফায়ার সার্ভিসে আসে কি করছে, সালিনি বেঁচে আছে, আসল আলাইহিস সালামের প্রতি কো হাই থ্যাংক ইউ, সালিনি বা রূহ খুলিয়ে লেছি, আমি হাইডোরা 60টা রূহ খুলিয়ে লেছি। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানতো না এই দুনিয়াতে, এটির রূহ খুলিয়ে লেব, এটির জ্বালা লাইব, আর হুজুরের সিগন্যাল যারা মানবো তারা জান্নাতের দিকে চলে যাব। না সুবহানাল্লাহ, কালকে সকালে কইস শরম এডি কেমনে কর, জোরে কও বেটা সুবহানাল্লাহ। আরো শরীর খারাপ, তোরা আল্লাহকে ফাইজলামি লাগাছে, সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এত 810 কোটি মানুষের গ্রহে 750 কোটি মানুষের গায়ে আগুন লাগে রেছে জাহান্নামে, যদি তওবা করে ফিরে আসে, যদি তওবা করে ফিরে আসে, তার মাইক আজকে আটকাবি। আল্লাহ তোমার সাহায্য চাই। দেখছো তে ওয়াজ করার অবস্থা আছে, হিডা রিফ্লেকশন মারে, পাগল হয়ে যেতেছি। কে আনছত, কোন দালালে এত মাইক আনছত? তোগো ভিতরে গ্রুপিং আছে, আইডি বুঝি, তাগো ভিতরে গ্রুপিং আছে, অর্ধেক এতে খাইব পয়সা। এই স্টিকার হলো আইডি ধরে ধরে বানবি কতক্ষণ পরে, তোরা তোরা কবা কবি লাগবে। চেয়ারম্যান সাহেব দেখেন এখন রিফ্লেকশন লাগা দিছে, এই ফোলাডারে যে বইয়েছে, এই ফোলাডা জানে এই ফোলাডারে আটকে রাখ রে, তুই হিন্দিতে রিফ্লেকশন আইতেছে, ওয়াজটা কেমনে করতাম, ওয়াজ করতাম না, যাবে বেটা যা, ওদের টাকা লই যা, বইন বইন এটা একদম ইয়া দিব না, ইঞ্জিনিয়ার দিব না, এর লগে শেয়ার করা বইন বইন না, এখানে এই যে ফিসের থেকে আওয়াজ আই, আমি তো মরে যেতেছি, এটা কেন এটা কইলি
হেতে কইছে আপনি বলে আরো আরো সুপারিশ করবেন বলে হেতে মাইক এ সুপারিশ হেতে আপনি হেতে এত আমরা সেই জন্য তো এত হওয়া লেগেছে মানুষের জরিমানা দেয় একজনের 1000 টাকা করে জরিমানা তো তোমার মাপ নাই একটু। তুই এখন মাহফিল চলতেছে হাই ভোল্টেজে তুই এখন এদিকে লাইন লাগাই হিটারে পাগল করে দিতেছে আওয়াজটা এখন ওয়াজ করতে পারমু আমার কথা আমারে ভাঙাইতেছে আয় হায় রে মাগরিবের পরে তোর মাগরিবের আগে তোর সমস্যা এ দেখছো আমি মনে মনে যেটা কইছি এতে কথাটা কইব দেখছো তুই ঘটনা কয় এত কবে সমস্যা এই নাড়া মিললে হাতে হওয়া লাগিছে টেলিভিশনের এটা হলো এটি হলো আলাদা তুই এত কইটা তোর কেন এই এতরে বইয়ে রেখছে এতরে বানবি এতরে বানবি এতে আঙ্গ সময়ের আজকে হায়াতের সময়ের দাম দিতে হবে আপনি কোন কমপ্লেইন করতে না বলে চাও না আবার আয়াতের চিনি নিবি এটা বান্দিমু না তো করে আড়া বান্ধিম তোরা আঙ্গরে কেন দাবাত দিয়ে নিলি তোরা ওট শেয়ার ইডি এরকা ওট শেয়ার আলা ওট 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 এবড়া ওট এতরে উড়া তুই বয়স তো স্যার ওট কেন বয়স খাড়া এই কাটাত যা খাড়া ওট কেন বয় তোরা নিছে বয় মানুষে দেখে না বয় নিছে বয় তারে আমি সিগন্যাল শিখে দিছি তুই দূরের পাওয়ার সামান্য আধা পয়েন্ট স্লো কর এখানে আধা পয়েন্ট বাড়াই দে শুধু এই 6টা মাইকের ফাড়াই লেবা আওয়াজে হেই ফলাটা সিগন্যাল বুঝতো ফলাটা ফলাই গেছে এডি এক বছরে লকডাউনে থাই এডি সব বাদ হয়ে গেছে এতে আজ যেটা করে কোবাইতে আছে তুই কেন ফলাইলি তুই থাকতি যাই আছে আমরা এটাতে চালাইতাম মাইকটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এমন এমন কথা বলবে যেটি কল্পনা করতে পারেন না এবার উঠে দিছে ক্যামেরা লাগু উপরে দোষ কয়ডি বেলে শর্ট করছে দেখছেন তাদের মতো মানুষ আর আল্লাহর পৃথিবীতে আছে কিনা এই জন্য তাদের জীবনে বরকত নাই তারা আমাদের এতগুলো লোকের রিজিক আর সময়ের মধ্যে বাড়িয়ে দিছে তুই হাত দিকে সা এই দিছে হাতে পেলে কানে মনে না এখন কারে বকিয়ে ওর হাতে ক ঠিক আছে ঠিক কইম আমরা দর্শকের হাতে ক ঠিক আছে আর ওয়াজটারে আইনি রে বালা কইম আর ওয়াজরে এতরা বালা কইতে হইব তুই এদিকে সা এই তোর 8টা মাইক যে মেশিনের লগে আছে তুই এই মেশিনটারে কন্ট্রোল কর অন্য দিনে হাতে হাত দিকে তর্ক করে আবার হাত দিকে কর অন্য যে মাইকগুলো যে মেশিনের সাথে সংযোগ আছে এগুলোর পাওয়ার 1 পয়েন্ট কমা তো ন কইবার আগে কমালেছ কেন দেখছেন নি আবার অবস্থা জীবনে এই জন্য তোকে দাওয়াত রাখতাম চাই না জানি তোরা শুভ ঘুরে গিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার শুনা জানি এবার কেন শোনা যায় তুই যে ক্যামেরা ওলাকে দোষ দিছ না না এবার এর কাছে এমনে দে মাপসা এমনে দে না এমনে দে বলে ভাই আমি মাপসাই নিজের অযোগ্যতা কেন উপরের উপরে তুলি দেস এগুলা লাইন হলো আলাদা এরা ক্যামেরা তোর লাইন তোর লগে তুই এত খুব দেখিলে দোষটা উঠে দিছ তুই আল্লাহর কাছে জবাব দিবি আঙ্গ এতগুলা লোকের এই কষ্টের প্রোগ্রাম ছাইরা না আড়ানা ভিক্ষা করি আনি ভলান্টি প্রোগ্রামটা করছে তুই ব্যাকের শখের মধ্যে বাড়ি দিছ আল্লাহ তো শখে বাড়ি দিব মানুষের সময়ের দাম আছে বেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার ঠিক হইছে না এবার বদনামি করব নি কর না আমরা তো বুঝি এবার ঠিক হইছে আমার হার্টও ঠিক হইছে 100 এবার ঠিক এই ফলাফল গেছে এই কারণে প্রিয় বন্ধুরা তাহলে নবীজি মানুষকে কি করে ট্রাফিক সিগন্যাল দেয় যেভাবে আপনি ট্রাফিকের কথা না শুনলে গাড়ি ভরে দিবেন ওই নালগড় ইন্দি আছে না দেহা দে নালগড় এন্দি আপনাদের সিগন্যাল ইউ টার্ন আছে মিডিয়াম ওয়ে আছে স্লো চলে ইউ টার্ন করবে সিগন্যাল যদি না মারেন একবারে বসকে দিব ট্রাকে দিবনি
দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য সিগন্যাল বিজ্ঞানী। কি বিজ্ঞানী? তিনি মানুষের দেহ গাড়িখানি জান্নাতের দিকে ডাইভার্ট করে, জান্নাতের দিকে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মানছে তারা সাফল্য, তারা ভাগ্যবান, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা মানতো না, দুনিয়াতেও বিপর্যয়, আখিরাতেও তারা সীমাহীন দুর্দশার শিকার হবে। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে কবুল করুক, তার সুন্নাহ মোতাবেক চলা তৌফিক দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জিন্দেগিতে যে সমস্ত লোকেরা আমার উম্মতেরা আমার সুন্নতের আঁকড়িয়ে ধরবে, এই লোকগুলো 100 শহীদের সমান সওয়াব পাবে। নবীর সাথে যারা জিয়াদ করছে, চোখ গেছে গা, পাও গেছে গা, জীবন খুলিয়ে লেছে, এরকম 100 শহীদের সওয়াব। কয়শো? যদি সুন্নতের আঁকড়িয়ে ধরে। সুন্নাহ মানে কি? নবীজি 23 বছর জিন্দেগিতে চলি আঙ্গুরে দেয়া দিছে কেমনে কেমনে চলবে, বিয়ে শাদী কেমনে করতে হইব, লাশ কেমনে কবর দিব, জানাজা কেমনে পড়বো, ব্যবসা বাণিজ্য মুনশিরাত কেমনে করবেন, আপনার সকল দপ্তর কিভাবে কিভাবে আপনি চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা চলি শিখে দিছে। এইভাবে উম্মত তোমরা চলবা। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন শুভপুরবাসীদেরকে, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসি কথা যদি তারা দাবি করে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রহিম মানে জান্নাত দেনওয়ালা। আমি আল্লাহ তাদেরকে সুবিশাল জান্নাতের মেহমান বানাবো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের আসেনি আয়াত এটা এখানে। তাইলে আপনি চলবেন নবীর তরিকা। নবীরে আল্লাহ ভালোবাসছে, আলহামদুলিল্লাহ। নবীরে আল্লাহ কইতে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে আমরা বুঝি পানীয়, হাউজে কাউসার। শুধু তাই নয়, কাউসার শব্দের অর্থ হচ্ছে খায়রে কাসির। নবীও আমি আপনাকে অধিক অধিক কল্যাণের মালিক বানিয়ে দিয়েছি। তো নবী যদি অধিক কল্যাণের মালিক হয়, আমাদেরকে কিছু দিবনি? আমরা যদি তার তরিকায় চলি, তিনি আমাদেরকে দিবেন। তিনি আবুল কাসেম, তিনি বন্টনকারী। সূরাতুল ইনশিরাহে আলাম নাশরাতে আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার নাম সুনাম সুখ্যাতি জিকির এই জগতে বড় করে তুলে ধরেছি। কলেমাতে 24 হরফ, 12 হরফ নবীজিকে আল্লাহ দিয়ে দিয়েছে, 12 হরফ আল্লাহ। কোরআনে কারিমে 15 পারা আল্লাহ, 15 পারা নবীজির। ফরতে ফরতে আল্লাহ প্রনাউন দি কাফে মুখাতাব দি নবীরে স্মরণ করছে। আজানে, একামতে, জিকিরে, আজকারে, নামাজে, দুরুদে, সব জায়গায় আল্লাহ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে রাখছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে একটা মহামানবের সকল টাওয়ার থেকে প্রতি মুহূর্তে নাম উচ্চারিত হয়। সে মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাপানিরা সর্বপ্রথম সূর্য দেখে সুবহে সাদেকের সময় তাদের টাওয়ার থেকে মিনারাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি ভেসে নবীর নাম। এরপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ সূর্য দেখে। এইভাবে আস্তে আস্তে সমগ্র পৃথিবীর মানুষ সূর্য দেখে। গ্লোবাল প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কোনো নামাজ হইতেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই আজানে আজানে একামতে একামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টাওয়ারে টাওয়ারে ধ্বনিত হচ্ছে। আল্লাহ নিজে কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনাকে উচ্চ তুলে ধরেছি। আল্লাহ যেভাবে অবিনশ্বর, অশেষ, এই রাফা'না ফেলের ফাইল আল্লাহ, ঠিক তদ্রূপ আমার নবীকে আল্লাহ এভাবে কতটুকু উঠেছে এটা উনি ছাড়া কেউ জানে না।
কিতা কইছিলি এতে সুবহানাল্লাহ যেন মরি না যাও জোরে কও সুবহানাল্লাহ বেটা হুজুরের শুধু নাম উপরে নয় হুজুরের জন্মস্থানটাও সবার উপরে লক্ষ লক্ষ পয়গাম্বর কারো বাড়ি মক্কাতে নাই জন্মসূত্রে একজন পয়গাম্বরের সিটিজেনশিপ বাই বরণ মালিক তার নাম মুহাম্মাদুর আর সব নবী রোহিঙ্গা এমনে হেমনে বেবিলন জর্দান সিরিয়া মিরিয়া আবে তাবে কিন্তু কারো বাড়ি মক্কাতে নাই এই জন্মসূত্রে একজনে এখানে মালিক ওই ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ যেন বনবাসী আনি ভাই বরণ একজন মালিক আবু কুবাইস পাহাড়ের নিচে তার জন্ম এটাও পৃথিবীর সকল কিছুর উপরে বিজ্ঞানীরা লেখে 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের উপরে মক্কার অবস্থান এই কারণে মক্কার লোক আগে চাঁদ দেখে পৃথিবীতে তারপর লন্ডন এবং বাংলাদেশের মানুষ একদিন পর চাঁদ দেখে এন সুবহানাল্লাহ নাই কেন যে তালের মাইক হে তালের শ্রোতা কলব শেষ তৈরিনের সুবহানাল্লাহ কও এখন আয় এই আবু কুবাইস পাহাড় নিচে নবীজির জন্ম এখানে জমজমের পানি 810 কোটি মানুষের গ্রহের সকলের রিজিকের ব্যবস্থা এই পানিতে করে রেখেছে আল্লাহ দিয়ে রেখেছে এখানে খানায় কাবা আর এই আবু কুবাইস পাহাড় মক্কা মুকাররমার উপরে এটার উপরে লিন্টার দিয়ে সমগ্র পৃথিবীটা আল্লাহ রাখছে পৃথিবীর বিল্ডিং গুলো এক দেশে নিয়ে আসা হোক পৃথিবী হেলবে না দুলবে না শুধু মক্কার কারণে মক্কার এই ফিলারের মতো সারা পৃথিবীতে স্ট্যান্ড বাই করে রাখছে সুবহানাল্লাহ তোরা মুন্সিরহাটের রড কিনস রড 15 দিন হরে দেখবি আই লাভ ইউ কো মরিসা টানি গাইলা গেরস্ত টানে একদিকে ডাকায় এদিকে তোরে ফিলার বানাই দোকানদারে টানে একদিকে মোচ্চা টানে একদিকে তিনজনের টানা টানি রডে নাই আসেনি রে আর মক্কা যারা গেছত এই ফিলার গুলো পাহাড় গুলো লক্ষ লক্ষ বছর এইভাবে দাঁড়িয়ে রয়েছে লয় নাই ক্ষয় নাই এত শক্ত এই শক্ত পাথরের নিচে এমন পানির ব্যবস্থা আল্লাহ করছে সমগ্র পৃথিবীর বিজ্ঞান এটারে ড্রিল করতে পারবে না এই নবীজির কদম মোবারকের নিচে জমজমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই অবস্থা করছে তাইলে হুজুরের জন্মস্থানটাও সবার উপরে হুজুরের নামও সবার উপরে সকল মানুষের উপরে হুজুরের নাম পৃথিবীর দিক থেকে দিগন্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধ্বনিত হচ্ছে ঠিক নেই তাইলে রাফানা লাকা যিকরাক কথা কইছে যে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তয়্যবা হিজরত করার জন্য যাচ্ছেন কি হুজুরের কাছে কি কোনো তারপরে এই মুন্সিরহাটের কোন সাদওয়ানের বাইয়াটে আইনি কোন টেহা দিবার ডরেনি দাইতে আছে ঈমান আর আমল হেফাজতের জন্য চলে যাইতে আছে মানে আমার উম্মত তোমরাও যদি দায় যাওন লাগে সময় মতে দায় যাইবা এই উম্মতেরা এই যাতে এই জিনিসটা সুন্নত কায়েম হয় এই কারণে নবীজি চলে যাচ্ছে মক্কা মুকাররমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন আর কাঁদছেন ও আল্লাহ জাল্লা শানু কোন নবী আপনি কাঁদছেন কেন আল্লাহ শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখানে কাবাকে আর বুঝি দেখবো না বৈকাল বেলা আড্ডা দিই স্কির ঘাস বিছাইয়ে এখানে বসি আমরা আড্ডা দিই আর বুঝি পাবো না আল্লাহ জাল্লা শানু কোন নবী আপনি কাঁদিয়েন না চোখের পানি মোছেন কিছুদিন পর আমি মক্কা নগরীকে আপনার নামে দলিল করে দিব এখন একটু ফলাই যান মদিনাত তাইয়্যিবা ইয়ামিনাত তুব্বারা আপনার জন্য দোতলা বাড়ি করে রেখেছে আবু আইয়ুব আনসারীর কাছে উত্তরে বিবলকের বাড়ির চাবি আছে আপনি যান তারপরও নবী কাঁদে এরপরে আল্লাহ জাল্লা শানু কসম দিয়া বলছেন সূরাতুল বালাদ ও কসিমু বিহাযাল বালাদ আমি এই মক্কা নগরীর কসম দিয়ে বলতেছি নবী এই নগরী আপনাকে আমি কিয়ামত পর্যন্ত মালিক বানাইয়া দিলাম আল্লাহ কি মিশা কথা কয়নি তাহলে আল্লাহ কসম কাটবো কিনলাই আঙ্গুর সুবুরি সুবুর বউ আর নবুর বউ ছাগলে দান খানালো লাগছে নবুর বউ কয় আঙ্গুর ছাগলে তোকে দান খায় নো ইসুবুর বউ কো হতিনে চিয়াইসুদ্দিন নিজ চোখে দেখছি রোয় মাথা হে মাথা তোকে ছাগলে খাইছে নবুর বউ কো আর হুতের মাথা রাত দিয়ে কিরকে গাড়ি করতে হারিয়ে মাঙ্গ ছাগলে তোকে দান খায় ন তাহলে আল্লাহ যে কসম কাড়ি কইল আল্লাহর কসম কাড়ার টার্গেট হচ্ছে আপনাদেরকে আপনাদের মতো বুঝানো ও নবী আমি কসম দিয়ে বলছি এই নগরীর মালিক আমি আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম দেখছে আপনারা যারা বার করতেছে এই কুলাইবে বদরে 380 মাইল দূরে হিয়ানো বদ্ধভূমিতে আবু জাহলের সিটিং এর বাড়ি হইব কবর হইব ব্যক্তির অগত্তরে খাবার দাইব ফেরেশতারা টানি সুলটা নিচে নামাইব আমরা সাহাবীরা কুবাই আল্লাহ হালা দিবে ওই আমরা এত চিন্তা করি না আপনি কাঁদিয়েন না যান আবার আমরা আনতেছি
সূরা রহমান শুরুর আগে সূরাতুল কমারের শেষ 2 আয়াতের আগে আল্লাহ বলতেছে সাইয়ুহু জামুল জামু ওয়া ইয়াল্লুনাদ দুবুর। ও নবী, তারা অতি শীঘ্রই লেজ কান্দে হালায় দৌড় দিব। আমি আবার আপনার এখানে লইয়া নিব, আপনি কান্দিয়েন না। এ তার বাড়িতে আমি বিশ্ব গণ টয়লেট বানাই, আপনি চিন্তা করেন আবু জাহেলের পিঠের খালায় রাখি, আপনি যান, কান্দিয়েন না।